ঈদের তৃতীয় দিনে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ। বিস্তারিত জানাতে সাভারের চামড়া শিল্প নগরীতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং রাজধানীর পোস্তায় আছেন ইয়ানুর সিফাত। প্রথমেই যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, কিছুক্ষণের মধ্যেই শিল্প উপদেষ্টা আসবেন সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শনে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি উনি ঢাকা থেকে রওনা দিয়েছেন, হয়তো 20 থেকে 22 মিনিটের ভিতরে উনি এখানে এসে পৌঁছাবেন। তবে এর মধ্যে আমরা জেনে রাখি, সকালে এসেই কিন্তু আমরা সাভারের যে ট্যানারি বা পল্লী এলাকাটা পুরোটাই কিন্তু ঘুরে দেখেছি। তবে এখানে আমরা পুরোপুরি এখনো পর্যন্ত যে পরিষ্কার বা পরিচ্ছন্নের বিষয়টি, সেটা কিছুটা ব্যাঘাত বলে মনে হচ্ছে, দেশের জন্য ক্ষতিকর দিক বলে মনে হচ্ছে। এই ট্যানারি শিল্পের বাইরে কিন্তু আবার আছে একটা নদী, ধলেশ্বরী নদী। সেই নদীরও কিন্তু অনেক সময় ব্যাঘাত ঘটছে। সেই বিষয়গুলো আসলে কতটুকু এখানকার ট্যানারি মালিকরা দেখছেন, সেটিও একটি প্রশ্নবিদ্ধ থাকে। তবে একটা নদী, ধলেশ্বরী নদী, সেই নদীরও কিন্তু অনেক সময় ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে বলা যায় যে শিল্পনগরীতে কি পরিমাণ এবার চামড়া এসেছে বা কি পরিমাণ চামড়ার উন্নতি সাধন করতে পেরেছে ব্যবসায়ীরা, সেটিও কিন্তু জানতে পারবো। তবে সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে প্রতি বছর যে ট্যানারির বর্জ্য রাস্তায় ফেলে দেওয়া থাকে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন যে পরিস্থিতিগুলি থাকে, সেই বিষয়গুলি কিন্তু এবার কিছুটা কম দেখা যাচ্ছে। তবে বৃষ্টি হলে হয়তো বা আমরা এই সারাদিন বা আমরা যে কিছুক্ষণ ঘুরে দেখেছি, সেই বৃষ্টি হলে কিন্তু বোঝা যাবে যে আসলে এই ট্যানারি শিল্পনগরে কতটুকু নোংরা হয়েছে। তবে এর মধ্যে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে ট্যানারি শিল্পনগরীকে ঘিরে বন যে চামড়া লাগানো হয়, সেই শ্রমিক যারা আছে তারা কিন্তু ঈদের আগের দিন এসেছে এবং ঈদের পরের দিন কাজ করে। তবে আজকে কিন্তু সেই শ্রমিকদের সংখ্যা আমরা কম দেখতে পেয়েছি। অন্য দিক থেকে কিন্তু আমরা জানি যে ঈদ থেকে শুরু করে 10 দিন পর্যন্ত এই সাভার শিল্পনগরী এলাকায় কিন্তু কোনো রকম ঢাকার বাইরে থেকে চামড়া আসবে না। তবে এখনও পর্যন্ত আমরা কিন্তু ওই রকম দেখিনি। তবে রাজধানী কেন্দ্রিক চামড়ার আড়ত বা ব্যবসার পরিস্থিতি জানতে রাজধানীর পোস্তায় আছেন সহকর্মী ইয়ানুর সিফাত, যাচ্ছি তার কাছে। বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন চামড়া হচ্ছে যারা ব্যবসায়ীরা, মৌসুমী ব্যবসায়ীরা নিয়ে এসেছেন, তারা তাদের চাহিদা মতো দামে বিক্রি করতে না পারে তারা ডাম্পিং করছেন এবং সেগুলো নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং যেহেতু তারা এগুলো বিক্রি করতে পারেনি, সেগুলো হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা হচ্ছে এগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন, যেহেতু এগুলো নষ্ট হয়ে গেছে। এছাড়া এখানের যে আমরা গতকাল বা আজকে যে ব্যবসায়ীরা কথা বলেছি, পুরান ঢাকা পোস্টার যে ব্যবসায়ীরা, তারা বলছেন তাদের যে লক্ষ্যমাত্রা ছিল 50,000 প্রায় 80,000 চামড়া সংগ্রহ করে, সেগুলো হচ্ছে লক্ষ্যমাত্রা পূরণ হবে না। কারণ তারা বলছেন যে তারা অর্থ সংকটের কারণে এই চামড়াগুলো হচ্ছে কিনতে পারছেন না। তো এই ক্ষেত্রে তাদের লক্ষ্যমাত্রা যে 80,000 চামড়া সংগ্রহ করা রয়েছে, সেই সংগ্রহ করার সেগুলো হচ্ছে প্রায় 10 থেকে 15% তারা কম সংগ্রহ করতে পারবেন বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন। আবার এদিকে আমরা একটি বিমুখী অবস্থা দেখতে পাচ্ছি যে চামড়া বিক্রি করতে না পারে অনেক মৌসুমী ব্যবসায়ী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা হচ্ছে চামড়া ডাম্পিং করছে, এখানে ডাম্পিং করছে। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এই চামড়াগুলো বিক্রি করতে না পারায় এই যে মূল্যবান সম্পদ দেশে, সেগুলো হচ্ছে যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে এবং সেগুলো নষ্ট হচ্ছে। এবং এই জায়গাগুলোতে তারা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা যারা পাচ্ছেন, তারা এগুলো নিয়ে যাচ্ছেন। তো এক জায়গাতে হচ্ছে ব্যবসায়ীরা বলছেন যে তারা তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন না, অন্য জায়গাতে হচ্ছে বা যারা হচ্ছে চামড়া সংগ্রহ করেছেন তারা বলছেন যে তারা হচ্ছে তারা যে দামে সংগ্রহ করেছেন সেই দামে তারা বিক্রি করতে পারছেন না, বরং অনেক কম দামে তাদের বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো আমরা সার্বিক পরিস্থিতি এমনটাই দেখতে পাচ্ছি যে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না এবং যারা চামড়া বিক্রি করতে পারছেন তারাও চামড়া না বিক্রি করে যত্রতত্র ডাম্পিং করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর পুরান ঢাকা পোস্টা থেকে সবচেয়ে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পোস্তায়, এর আগে ছিলাম সাভারে।